সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 18 ডিসেম্বর 2 পৌষ বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো 26-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজাতে রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। দুদিনের সফরে আসবেন তিনি রাজ্যে। আগামী 20 ডিসেম্বর দুদিনের সফরে অসম রাজ্যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 26-এর বিধানসভা নির্বাচনে রণডঙ্কা বাজাতে আসছেন প্রধানমন্ত্রী। উন্মোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক দৃষ্টি থাকবে এ সফরে এসে অসমে গোপীনাথ বরদলৈ মূর্তি উন্মোচন করবেন উনার হাতে। তাহার পর নামরূপ সার কারখানা ভিত্তিপ্রস্তর স্থাপন অংশগ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। জানা গিয়েছে এই সফরে যে সভা অনুষ্ঠান থাকবে, এই সভা অনুষ্ঠানে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষের সমাগম থাকবে। এ বিরাট জনসভার মধ্যে রাজ্যের উন্নয়নমূলক বার্তালাপ করবেন ভারতের প্রধানমন্ত্রী এবং উনার নিজ হাতে অসমে গোপীনাথ বরদলৈর মূর্তি উন্মোচনের সাথে সাথে নামরূপ সার কারখানা ভিত্তিপ্রস্তর স্থাপন অংশগ্রহণ করবেন। তবে সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা আরও ডাক দিল, গর্জে উঠে। প্রধানমন্ত্রী আগমনের উল্লাস পুরো রাজ্য জুড়ে চলছে। বিমানবন্দর থেকে সভা অনুষ্ঠান পর্যন্ত সফর করলেন মুখ্যমন্ত্রী। সবই সুন্দর ও স্বচ্ছ রাখার চেষ্টা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, যাতে ভারতের প্রধানমন্ত্রী অসম রাজ্যে আসতে কোনো অসুবিধা না হয় এ নিয়ে বিশেষ ধ্যানপূর্বক কর্ম চালাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী। আগামী 20 ডিসেম্বর দুদিনের সফরকে ঘিরে প্রশাসনের দৃষ্টি পুরো তীক্ষ্ণ রাজ্য জুড়ে। এর পরবর্তী খবরটি হলো শ্রীভূমি শহরে ঘটে গেল এক চাঞ্চল্যকর এবং নিন্দনীয় ঘটনা, যা পুরো মানব সমাজকে কাঁপিয়ে দিয়েছে। এক বৃদ্ধার মৃতদেহকে ঘরে রেখেই বাইরে থেকে তালা বন্ধ করে আত্মীয়রা পলাতক। সূত্রে জানা গিয়েছে শ্রীভূমি শহরের নীলমণি পথের বাসিন্দা শ্রেয়সী রায়, বয়স প্রায় 60 বছর। মানসিক ভারসাম্যহীন এই মহিলা অনেক দিন ধরে একা একা বাস করছিল এক ঘরেই এবং নীলমণি পথেরই সম্বল ছিল এই বৃদ্ধা মহিলা, যা বয়স ছিল 60 বছর। কিন্তু সূত্রে জানা গিয়েছে যে ঘরে এই বৃদ্ধা বাস করত সেই ঘরেই হঠাৎ করে তাহার মৃত্যু হয়ে যায়। কিন্তু এই বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে আত্মীয়রা এই ঘটনাস্থলে উপস্থিত হন, কিন্তু ঘরের মধ্যেই এই মহিলাকে মৃত্যু অবস্থায় দেখে হঠাৎ চমকে যান। তবে ধর্মীয় রীতি অনুযায়ী সেই মহিলার চোখে তুলসীর পাতা রেখে ঘরের মধ্যেই মৃত অবস্থায় ছেড়ে এই 60 বছর মহিলাকে বাইরে থেকে ঘরের তালা বন্ধ করে আত্মীয়রা পলাতক হয়ে যায় ঘটনাস্থল থেকে। আশ্চর্যজনকভাবে ঘরের ভিতরে এই বৃদ্ধার মরদেহ রেখে বাইরে থেকে তালা বন্ধ করে চলে যায় আত্মীয়রা। পরে স্থানীয়দের মধ্যে এই ঘটনাটি জানাজানি হয়ে যায় এবং পুরো এলাকা জুড়ে এই খবরটি জনমতে চর্চিত হয়ে পড়ে। এই খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা এসে উপস্থিত হন, তবে ঘরের তালা বন্ধ দেখে পুলিশ প্রশাসনকে খবর দেন। পুলিশ প্রশাসন এ খবর শুনে তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘরের তালাটি ভেঙে ফেলে। কিন্তু ঘরের ভিতরে প্রবেশের পরেই দেখতে পায় এক বৃদ্ধা মরদেহ পড়ে আছে। পুলিশ প্রশাসন সেই 60 বছর বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। তবে কি কারণে এই মরদেহ ঘরের মধ্যে রেখে আত্মীয়রা বাইরে থেকে তালা বন্ধ করে পলাতক হয় তা এ ঘটনাটি এখনো জানা যায়নি। তবে আত্মীয়দের এমন অমানবিক কাণ্ড এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অত্যন্ত নিন্দনীয় হয়ে পড়েছে। ঘরের মধ্যে একা মরদেহ রেখে বাইরে থেকে তালা বন্ধ করে আত্মীয়রা পলাতক হয়ে যায়, এ যেন এক রহস্যর কাণ্ড ঘিরেছে। পুলিশ প্রশাসন এ তদন্ত খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন, তবে এখনো পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি এ ঘটনার পিছে কাহারও হাত রয়েছে কিনা বা ঘরের মধ্যে কেন এ মরদেহ রেখে বাইরে থেকে তালা বন্ধ করে আত্মীয়রা পলাতক হয়। এ বিষয়ে পুলিশ প্রশাসন গুরুত্বর তদন্ত চালিয়েছে। পরবর্তী খবরটি হলো
পুরো রাজ্য জুড়ে চলছে এসএজি মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক বিতরণ। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দিচ্ছেন। এক কর্মসূচি পুরো রাজ্য জুড়ে চলছে, তবে তিনি ওনার মত প্রকাশ করেছেন 15 ফেব্রুয়ারির আগেই 32 লক্ষ মহিলাকে দেওয়া হবে মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক। এসএজি মহিলাদেরকে দেওয়া হচ্ছে মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক। মুখ্যমন্ত্রী এ কর্মসূচি লাগাতার চালিয়ে যাচ্ছেন। তবে তিনি জানিয়েছেন যে অঞ্চলে এখনো পর্যন্ত দেওয়া হয়নি সেই অঞ্চলেও মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক দেওয়া হবে। আগামী 15 ফেব্রুয়ারির আগেই 32 লক্ষ মহিলাকে দেওয়া হবে মহিলা উদ্যমিতার চেক। উনার পরিকল্পনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার কাটলিচড়ার অন্তর্গত হরিশনগরের রাস্তা নির্মাণের কাজে অবহেলা। ঠিকাদারের অবহেলা চলছে হরিশনগরের রাস্তা নির্মাণের কাজে। 2023-24 অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত নির্মাণের কাজে শূন্য রয়েছে। প্রতিনিয়ত ভুগছেন স্থানীয় জনগণ। হরিশনগরের আশেপাশের যারা স্থানীয় জনগণ রয়েছেন তাহারা প্রতিনিয়ত ভুগছেন। এ নিয়ে অনেকবার প্রতিবাদও করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। তবে এবার মুখ খুললেন কাটলিচড়ার স্থানীয় বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। তিনি ফোনে কথা বললেন বিভাগীয় কর্তৃপক্ষের সাথে এবং 7 দিনের মধ্যেই রাস্তা নির্মাণের কাজের সময়সীমা বেঁধে দিলেন। ফোনের মাধ্যমেই জানিয়েছেন কাটলিচড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, যদি 7 দিনের মধ্যেই রাস্তা নির্মাণের কাজের কোনো সাড়া পাওয়া যায় না তাহলে তিনি গণ আন্দোলনে নামবেন। তবে এ বিষয়ে হরিশনগরের স্থানীয় জনগণ কাটলিচড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের সমর্থক হন। ওনারা জানিয়েছেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর যে 7 দিনের সময়সীমা দিয়েছেন, ইহাতে রাস্তার কোনো কাজের সাড়া পাওয়া না গেলে আমরাও হাজার হাজার জনগণ উনার সাথে দাঁড়াবো। আসলে এ রাস্তাটি বলদাবলদি রামশান্তিপুর হরিশনগর অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান সড়ক। এই সড়কেই রয়েছে এ অঞ্চলের মানুষের যাতায়াতের সম্বল। এর পরবর্তী খবরটি হলো 10 জানুয়ারির আগে এডিআরই 4র্থ বর্গের নিযুক্তি। মুখ্যমন্ত্রীর ঘোষণা 15 জানুয়ারির আশেপাশেই 3য় বর্গের নিযুক্তি এবং আগামী 10 ফেব্রুয়ারির মধ্যেই অন্যান্য বিভাগের সরকারি নিযুক্তি। সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন আগামী 22 ডিসেম্বর স্বাস্থ্য বিভাগের সাধারণ নিযুক্তি এবং সঙ্গে 23 ডিসেম্বর চা বাগান প্রার্থীর জন্য স্বাস্থ্য বিভাগের সরকারি নিযুক্তি এবং সঙ্গে জানিয়েছেন অরুণোদয় প্রকল্পের টাকাও বৃদ্ধি 1250 টাকা থেকে 3100 টাকা। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।